বন্ধুরা, আজকে আমি তোমাদের সাবুদানা দিয়ে একটা দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো। চলো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমে 1 কাপ সাবুদানাকে খুব ভালো করে ধুয়ে আর সাবুদানা সমানে জল দিয়ে আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। দেখো, ঠিক এইরকম ভিজিয়ে রাখার পরে জলটা টেনে গিয়ে এরকম ঝুড়ো ঝুড়ো হবে। আর তোমাদের ভেঙে দেখাচ্ছি, দেখো সাবুদানাটা কিন্তু পুরোপুরি নরম হয়ে গেছে, অথচ দানাটা কিন্তু ঝুড়ো ঝুড়ো রয়েছে। এবারে এই সাবুদানাটা আমি এখানে একটা বড় বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এটা মাখাতে সুবিধা হবে বলে আমি এই বাটিটা ব্যবহার করেছি। সব কটা সাবুদানা এই বাটির মধ্যে নিয়ে নিলাম। তারপর এর মধ্যে হাফ চা চামচ দিয়ে দিচ্ছি গোটা জিরে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা অবশ্যই স্বাদ মতো দেবে। আর কারি পাতা কুচি, ধনে পাতা কুচি, কাঁচা লঙ্কা কুচি, এই 3টে উপকরণ আমি এখানে দিয়ে দেব। কারি পাতা দিলে এর স্বাদটা কিন্তু খুব ভালো হয় আর খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু বাদাম, এখানে গ্রেট করে নিয়েছি। তোমরা চাইলে এখানে চীনা বাদামও দিতে পারো, যে কোনো বাদাম তোমরা এখানে দেবে। বাদাম দিলে কিন্তু এর টেস্টটা আরও ভালো হয়। এবারে একটা গ্রেটার নিয়েছি আর একটা মিডিয়াম সাইজের আলুকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম, সেটা গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে আলুটা মাখতে কিন্তু খুব সহজ হয়। আর হাত দিয়ে কিন্তু চেপে নিলে একটু শক্ত শক্ত থাকে, তাই আমি গ্রেটারের দ্বারাই গ্রেট করে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এটা হাত দিয়েও আলুটাকে মেখে নিতে পারো। খুব ভালো করে সব কটা উপকরণ দিয়ে এটাকে মেখে নেওয়ার পরে এইভাবে হাতে করে প্রথমে কিছুটা নিয়ে নিলাম, নিয়ে প্রথমে গোল করে নিলাম। গোল করে নেওয়ার পরে আমি তোমাদের একটু চ্যাপ্টা আকারে শেপ দিয়ে দিচ্ছি। হাত দিয়ে এইভাবে আমি চ্যাপ্টা আকারে শেপ দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এখানে তোমাদের পছন্দ মতন যে কোনো শেপ দিতে পারো। এইভাবেই কিন্তু আমি সব কটা এখানে তৈরি করে নিয়েছি। দেখো, একটু পাতলা পাতলা করবে আর ধার থেকে ফেটে গেলে কিন্তু কোনো ভয় নেই। আগে থেকে এখানে আমি কড়াই তেল গরম করে দিয়েছি। হালকা করে গরম করে নেওয়ার পরে এখানে যে ব্যাটারটা যেটা আমি তৈরি করেছিলাম সেটা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 5 মিনিট এটাকে ভেজে নেব। 5 মিনিট পর তোমাদের আমি উল্টে দেখাচ্ছি। দেখো কতটা সুন্দরভাবে কিন্তু এক পাশে হয়ে গেছে। আর এই সাবুদানার স্ন্যাক্স রেসিপিটা খেতে দারুণ লাগে। তোমরা সন্ধেবেলা চায়ের সাথেও এই স্ন্যাক্সটা তৈরি করে, চা করার আগে এই স্ন্যাক্সটা তৈরি করে খেতে পারো। আবারও আমি অপর দিকটা ভেজে নিচ্ছি। দেখো, আবারও উল্টে দিচ্ছি। এইভাবে 3 থেকে 4 বার আমি উল্টে পাল্টে এটাকে কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। এটাকে একদম কম আঁচে এটাকে ভেজে নিতে হবে। যত কম আঁচে ভাজবে এই রেসিপিটা কিন্তু ততটাই ভালো হবে। এবারে এটাকে আমি তেল ছেঁকে তুলে নিচ্ছি। এইভাবে তেল ছেঁকে আমি তুলে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কতটা সুন্দর হয়েছে। এবারে এটাকে একটা প্লেটে তুলে নিচ্ছি। তৈরি হয়ে গেছে আজকের রেসিপি। আজকের রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে দেবে অবশ্যই। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। এই রকম নিত্য নতুন রেসিপি দেওয়ার জন্য আমি সব সময় নতুন ধরনের রেসিপি আনার চেষ্টা করি।